এর আগের ভিডিওতে আমরা ক্লাস 12 এর ইনভার্স ফাংশনের থিওরি অংশটুকু নিয়ে আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে। আজকে এই চ্যাপ্টারের অন্তর্গত কিছু গাণিতিক প্রশ্নাবলীর সমাধান নিয়ে আলোচনা করব। মূলত আমরা ছায়া প্রকাশনীর এসএনদের যে গাণিতিক প্রশ্নাবলী আছে সেটি সমাধান করব। আজ আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী নিয়ে আলোচনা করছি। প্রথম অঙ্ক আছে মান নির্ণয় করো, সাইন অফ সাইন ইনভার্স মাইনাস √3/2। এখন আমাদের দেখো যে সাইন ইনভার্স অফ মাইনাস এক্স সমান মাইনাস সাইন ইনভার্স এক্স হয়, তাহলে এক্ষেত্রে সাইন ইনভার্স অফ মাইনাস √3/2 মাইনাসটা প্রথমে বেরিয়ে যাবে, মাইনাস সাইন ইনভার্স √3/2 হবে। আবার সাইন অফ মাইনাস, এটাকে যদি মনে মনে থিটা ধরো, তাহলে সাইন অফ মাইনাস থিটা সমান হয় মাইনাস সাইন থিটা। এক্ষেত্রেও মাইনাসটি সবার প্রথমে বেরিয়ে যাবে, তাহলে মাইনাস সাইন অফ সাইন ইনভার্স √3/2, সাইন আর সাইন ইনভার্স পরস্পর বিপরীত উঠে গিয়ে মাইনাস √3/2 হবে। 2 নম্বরে আছে কোসেক সেক ইনভার্স 5/4। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সেক ইনভার্স 5/4 কে কোসেক ইনভার্সে নিয়ে যাওয়া। এজন্য আমরা সেক ইনভার্স 5/4 সমান থিটা ধরে নিয়েছি। তাহলে সেক ইনভার্স সমান চিহ্নের অপর দিকে গিয়ে সেক থিটা সমান 5/4। তাহলে সেক থিটা সমান যদি 5/4 হয়, এখান থেকে 5 হচ্ছে 5 একক অতিভুজ এবং 4 একক ভূমি, তাহলে লম্ব হবে 3 একক। তাহলে কোসেক থিটা সমান হবে 5/3। তাহলে থিটা কত না কোসেক ইনভার্স 5/3। আবার থিটা সমান ধরেছিলাম সেক ইনভার্স 5/4, তাহলে সেক ইনভার্স 5/4 সমান কোসেক ইনভার্স 5/3। তাহলে অঙ্কটিতে আমি সেক ইনভার্স 5/4 এর পরিবর্তে কোসেক ইনভার্স 5/3 বসিয়ে দিয়েছি। এখন কোসেক আর কোসেক ইনভার্স পরস্পর উঠে গিয়ে 5/3 উত্তর। 3 নম্বর প্রবলেম আছে cos ইনভার্স tan অফ মাইনাস 5π/4। এখন tan অফ মাইনাস থিটা মানে হয় মাইনাস tan থিটা, বেরিয়ে গেছে, আর 5π/4 কে লেখা হয়েছে পাই প্লাস π/4। এখন tan অফ 180 ডিগ্রি প্লাস থিটা সমান হয় tan থিটা, তাহলে tan পাই প্লাস π/4 সমান হবে tan π/4, আর tan π/4 এর মান হচ্ছে 1, তাহলে এখানে -1। এখন cos ইনভার্স -1 বলতে বোঝায় cos কতর মান -1 হয়, তো এক্ষেত্রে cos পাই -1 হয়, তাহলে -1 এর পরিবর্তে আমি cos পাই লিখেছি, cos ইনভার্স আর cos পরস্পর উঠে গিয়ে পাই। 4 নম্বর প্রবলেম সাইন অফ cos ইনভার্স -√3/2। cos ইনভার্স মাইনাস এক্স সমান হয় পাই মাইনাস cos ইনভার্স এক্স। সেই সূত্র অনুযায়ী cos ইনভার্স -√3/2 সমান পাই মাইনাস cos ইনভার্স √3/2। আবার cos ইনভার্স √3/2 বলতে বোঝায় cos কততে √3/2 হয় না π/6 এ হয়। তাহলে সাইন অফ পাই মাইনাস π/6 বিয়োগ করলে আমরা পাবো, না এক্ষেত্রে সাইন অফ পাই মাইনাস থিটা মানে সাইন অফ 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় সাইন থিটা, তাহলে সাইন π/6 সমান হচ্ছে হাফ। tan ইনভার্স cot 320 ডিগ্রি, 320 ডিগ্রিকে ভাঙা হয়েছে 90 ডিগ্রি গুণিত 3 প্লাস 50 ডিগ্রি। এরপর অল সাইন tan cos সূত্রের সাহায্যে এখান থেকে আমরা পেয়েছি মাইনাস tan 50 ডিগ্রি। আর tan ইনভার্স অফ মাইনাস থিটা, মাইনাসটা বেরিয়ে যাবে প্রথমে, তাহলে মাইনাস tan ইনভার্স tan 50 ডিগ্রি, tan ইনভার্স tan পরস্পর বিপরীত উঠে গিয়ে 50 ডিগ্রি, আর মাইনাস ছিল আগে, তাহলে মাইনাস 50 ডিগ্রি। সাইন ইনভার্স tan 3π/4, এক্ষেত্রে 3π/4 কে ভাঙা হয়েছে পাই মাইনাস π/4 এ। tan 180 ডিগ্রি মাইনাস থিটা পাই মাইনাস থিটা অল সাইন tan cos সূত্রের সাহায্যে যদি দেখো, তাহলে তুমি পাবে মাইনাস tan π/4। এখন tan π/4 1, তাহলে -1 হচ্ছে, আর sin ইনভার্স মাইনাস x সমান মাইনাস sin ইনভার্স x, তাহলে এক্ষেত্রেও মাইনাস প্রথমে বেরিয়ে আসবে, sin ইনভার্স 1, sin ইনভার্স 1 বলতে বোঝায় sin কতর মান 1 হয়, সেটা π/2 হয়, তাহলে -π/2। 7 নম্বর প্রবলেম দেখো cos ইনভার্স sin -60 ডিগ্রি, sin অফ মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা হয়, তাহলে এক্ষেত্রে মাইনাস sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান আবার √3/2 হয়, তাহলে আমরা পেলাম cos ইনভার্স -√3/2। আবার cos ইনভার্স -x সমান পাই মাইনাস cos ইনভার্স x হয়, তাহলে এই ক্ষেত্রে হবে cos ইনভার্স -√3/2 সমান পাই মাইনাস cos ইনভার্স √3/2। আবার cos ইনভার্স √3/2 বলতে বোঝায় cos কতর মান √3/2, সেক্ষেত্রে π/6 না পাই মাইনাস π/6 সমান 5π/6। পরবর্তী প্রশ্ন cos ইনভার্স tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রির মান 0ই হয় এখানে, তাহলে cos ইনভার্স 0 বলতে বোঝায় π/2। পরের প্রশ্ন cos অফ sin ইনভার্স -√3/2।
সাইন ইনভার্স মাইনাস এক্স মানে হয় মাইনাস সাইন ইনভার্স, মাইনাস বেরিয়ে এসেছে, সাইন ইনভার্স √3/2, সাইন ইনভার্স √3/2 বলতে বোঝায় π/3, আর cos অফ মাইনাস থিটা মানে cos থিটা হয়, তার মানে cos π/3 হবে, cos π/3 মান হাফ। cos sin ইনভার্স 3/5, তাহলে প্রথম কাজ হচ্ছে এই sin ইনভার্স 3/5 কে cos ইনভার্সে নিয়ে যাওয়া, তাহলে cos আর cos ইনভার্স উঠে গিয়ে মানটি হবে আর কি। তো ধরা যাক এই ক্ষেত্রে sin ইনভার্স 3/5 সমান আমরা থিটা ধরেছি, তাহলে sin থিটা সমান হচ্ছে 3/5, 3 হচ্ছে লম্ব, 5 একক হচ্ছে অতিভুজ, আর তাহলে ভূমি হিসাব করে হবে 4 একক। তাহলে এখান থেকে cos থিটা সমান হচ্ছে 4/5, তাহলে এখান থেকে থিটা সমান কত হবে না cos ইনভার্স 4/5, তাহলে অর্থাৎ sin ইনভার্স 3/5 সমান আমরা পেলাম cos ইনভার্স 4/5, জাস্ট মানটুকু এখানে বসিয়ে দেওয়া। তাহলে cos ইনভার্স sin ইনভার্স 3/5 সমান হবে cos ইনভার্স 4/5 সমান cos আর cos ইনভার্স পরস্পর বিপরীত, উঠে গিয়ে 4/5 সমান 4/5। 11 সমস্যাটি তোমরা নিজেরা সলিউশন করবে। 12টি sec স্কয়ার cot ইনভার্স 1/√3, cot ইনভার্স 1/√3, cot কতর মান 1/√3 হয় না 60 ডিগ্রি, তাহলে এটা sec স্কয়ার 60 ডিগ্রি। অনুরূপভাবে এই ক্ষেত্রেও tan স্কয়ার 45 ডিগ্রি, sec 60 ডিগ্রির মান হয় 2, তাহলে sec স্কয়ার আছে, তাহলে 2 এর স্কয়ার সমান 4 হবে। আর এই ক্ষেত্রেও tan 45 ডিগ্রির মান 1 হয়, তার 1 এর স্কয়ার অর্থাৎ একই হবে, তাহলে 4 + 1 সমান 5। sin অফ sin ইনভার্স হাফ প্লাস cos ইনভার্স হাফ, তাহলে sin ইনভার্স হাফ আর cos ইনভার্স হাফ আমরা জানি sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2 হয়, তাহলে এই ক্ষেত্রেও sin ইনভার্স হাফ প্লাস cos ইনভার্স হাফ সমান π/2 হবে, আবার sin π/2 এর মান 1 হয়। cos অফ sin ইনভার্স হাফ প্লাস sec ইনভার্স হাফ, এখন sec এর বিপরীত হচ্ছে cos, তাহলে sec ইনভার্স হাফ বলতে বোঝায় cos ইনভার্স 1/2। আমরা জানি sec ইনভার্স x সমান cos ইনভার্স 1/x, সেই সূত্র অ্যাপ্লাই করে এই sec ইনভার্স 2 থেকে cos ইনভার্স হাফ এসেছে। এবার sin ইনভার্স হাফ প্লাস cos ইনভার্স হাফ এর মান π/2 হয়, তাহলে cos π/2 মান 0। এর পরের প্রবলেম sin ইনভার্স 3/5 প্লাস cosec ইনভার্স 5/4, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, cosec ইনভার্স কে sin ইনভার্স, cosec ইনভার্স কে আমরা cos ইনভার্সে নিয়ে যাব। তাহলে সেই অনুযায়ী ছবি আঁকা হয়েছে, 5 একক অতিভুজ, 4 একক লম্ব এবং ভূমি 3 পেয়েছি, তাহলে cos কি হয় না cos হয় ভূমি বাই অতিভুজ, তাহলে cosec ইনভার্স হবে cosec ইনভার্স 3/5 হবে এই ক্ষেত্রে। আবার sin ইনভার্স 3/5 প্লাস cos ইনভার্স 3/5 সমান হচ্ছে π/2। অথবা এরকম ভাবেও করতে পারি যে cosec ইনভার্স 5/4, cosec এর বিপরীত হয় sin, তাহলে cosec ইনভার্স 5/4 সমান হবে sin ইনভার্স 4/5, এটা উল্টে যাবে। এরপর sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর সূত্র অ্যাপ্লাই করেছি, সেটা হয় sin ইনভার্স অফ x ইনটু √1 - y স্কয়ার প্লাস y ইনটু √1 - x স্কয়ার। এই সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, এখানে x বলতে 3/5 আর y বলতে 4/5, সিম্পল সূত্র অনুযায়ী বসিয়ে দেওয়া হয়েছে, তারপর ক্যালকুলেশন করার পর sin ইনভার্স 1 পেয়েছি যার মান π/2। এরকম ভাবেও করা যায় অথবা এরকম ভাবেও করতে পারো। এর পরের প্রশ্ন cot sin ইনভার্স 1/√5 প্লাস sin ইনভার্স 2/√5, তো এই ক্ষেত্রে sin ইনভার্স 2/√5 কে cos ইনভার্সে নিয়ে যাওয়া হয়েছে, সেটা পেয়েছি cos ইনভার্স 1/√5, তোমরা ছবি এঁকে করবে। তাহলে sin ইনভার্স 1/√5 প্লাস cos ইনভার্স 1/√5 এর মান π/2 হয়, cot π/2 এর মান 0। এর পরের প্রশ্ন cos ইনভার্স cos 7π/6, এক্ষেত্রে দেখো যে cos ইনভার্স cos উঠে গিয়ে 7π/6 হবে না, কারণ মান নির্ণয় করার অর্থ মুখ্য মান নির্ণয় করতে হবে। প্রশ্নে কিছু বলা না থাকলেও মুখ্য মান নিয়েই আমরা আলোচনা করব। তাহলে আমরা জানি যে cos ইনভার্সের মুখ্য মান থাকে 0 থেকে π এর মধ্যবর্তী, ক্লোজ ইন্টারভ্যাল 0, π, যেটা ছিল সূত্র অনুযায়ী। এই জন্য আমরা cos ইনভার্স cos 7π/6 এই 7π/6 এর জায়গায় লিখেছি π প্লাস π/6। এখন cos 180 ডিগ্রি প্লাস থিটা সমান হয় মাইনাস cos থিটা, তাহলে এক্ষেত্রে মাইনাস cos π/6 হয়েছে। cos π/6 এর মান আবার √3/2, তাহলে মাইনাস √3/2। আবার cos ইনভার্স মাইনাস x সমান হয় পাই মাইনাস cos ইনভার্স x, অর্থাৎ cos এই ক্ষেত্রে হতো পাই মাইনাস cos ইনভার্স √3/2, cos ইনভার্স √3/2 মান হচ্ছে π/6, তাহলে পাই মাইনাস π/6 বিয়োগ করলে হবে 5π/6। দেখো এর 5π/6 এই মানটি কিন্তু 0 থেকে π এর মধ্যবর্তী,
এরপর আসি সাইন ইনভার্স সাইন 3π/5, এক্ষেত্রেও তাই মুখ্য মান বিবেচনা হবে এখানে। তো সাইন ইনভার্স সাইন 3π/6 3π/5 3π/5 এর পরিবর্তে লেখা হয়েছে পাই মাইনাস 2π/5। তাহলে সাইন অফ 180 ডিগ্রি মাইনাস থিটা পাই মাইনাস 2π/5 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় সাইন থিটা। তাহলে এক্ষেত্রে আমরা সাইন 2π/5 পেয়েছি, সাইন আর সাইন ইনভার্স পরস্পর বিপরীতে উঠে গিয়ে 2π/5। আর সাইন ইনভার্সের মুখ্য মান থাকে -π/2 থেকে π/2 এর মধ্যবর্তী। তাহলে এই ক্ষেত্রে এই মানটি -π/2 থেকে π/2 এর মধ্যবর্তী। পরের প্রশ্ন, প্রমাণ করো tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 2/11 সমান tan ইনভার্স 3/4। তো এক্ষেত্রে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা ইউজ করা হয়েছে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান হয় tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 - xy। সিম্পল, x মানে হচ্ছে হাফ, y মানে হচ্ছে 2/11। জাস্ট মানটুকু বসিয়ে ক্যালকুলেশন করার পর আমরা পেয়ে গেছি tan ইনভার্স 3/4। 2 নম্বর প্রশ্ন, cos ইনভার্স 1/√5 প্লাস cos ইনভার্স 2/√5 সমান π/2, এটা দেখাতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে একটা কাজ করতে পারো যে cos ইনভার্স কে তুমি sin ইনভার্সে নিয়ে চলে যেতে পারো, তাহলে পাবে sin ইনভার্স 1/√5। সেক্ষেত্রে cos ইনভার্স 1/√5 প্লাস sin ইনভার্স 1/√5 সমান π/2 হবে সূত্র অনুযায়ী। অথবা আমরা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান cos ইনভার্স xy মাইনাস √1 মাইনাস x² ইনটু 1 মাইনাস y² এই ফর্মুলাটাকেও ইউজ করতে পারি, যেখানে x সমান 1/√5 আর y সমান 2/√5। জাস্ট মানটুকু বসিয়ে আফটার ক্যালকুলেশন করে আমরা পেয়েছি cos ইনভার্স 0, যার মান π/2। এরপর প্রমাণ করো 2 tan ইনভার্স হাফ সমান tan ইনভার্স 4/3। তো 2 tan ইনভার্স x সমান হয় tan ইনভার্স 2x/1 - x²। 2 tan ইনভার্স থেকে আমরা sin ইনভার্স cos ইনভার্স আর tan ইনভার্স সে যাওয়ার তিনটি সূত্র পেয়েছিলাম, তার মধ্যে এখানে 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x/1 - x² সূত্রটি অ্যাপ্লাই করব, যেখানে x সমান হচ্ছে হাফ। সিম্পল মান বসিয়ে দেওয়া, ক্যালকুলেশন করার পর পেয়ে গেছি tan ইনভার্স 4/3। এরপর প্রমাণ করো 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8 সমান tan ইনভার্স 4/7। তো সবার প্রথমে আমরা 2 tan ইনভার্স 1/5 একে আমরা tan ইনভার্সে নিয়ে যাচ্ছি, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র অ্যাপ্লাই করা যাবে। তাহলে 2 tan ইনভার্স 1/5 2 tan ইনভার্স x সমান হয় tan ইনভার্স 2x/1 - x²। এই ক্ষেত্রে x সমান হচ্ছে 1/5, তাহলে জাস্ট মানটুকু বসিয়ে দিয়েছি 2 * 1/5 1 - 1/5 তার স্কয়ার প্লাস tan ইনভার্স 1/8। আফটার ক্যালকুলেশন করার পর আমরা পেয়েছি tan ইনভার্স 5/12 প্লাস tan ইনভার্স 1/8। তাহলে এটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র, মান বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করা হয়েছে 5 এর 12 প্লাস 1 এর 8 থেকে নিচে যা আছে তাই। এটা ক্যালকুলেশন করার পর আমরা পেয়েছি tan ইনভার্স 4 এর সাথে। এর পরের প্রশ্ন, sin ইনভার্স 3/5 প্লাস sin ইনভার্স 8/17 সমান sin ইনভার্স 77/85, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো সিম্পল, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, সূত্র অনুযায়ী মান বসিয়ে দেবে, ক্যালকুলেশন করার পর উত্তর পেয়ে যাবে। এক্ষেত্রেও তাই cos ইনভার্স 15/17 প্লাস cos ইনভার্স 3/5 সমান cos ইনভার্স 13/85 দেখাতে বলেছে। সিম্পল, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। দেখো cos ইনভার্স প্লাস cos ইনভার্স যোগ করে cos ইনভার্সে যেতে বলছে, তাহলে আমরা তো জানি যে দুটো cos ইনভার্সের যোগ করে cos ইনভার্সে যাওয়া যায়, তাহলে সূত্রটুকু সিম্পল অ্যাপ্লাই করে দিলেই হবে এবং ক্যালকুলেশন করার পর cos ইনভার্স 13/85। এরপর প্রমাণ করো tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b সমান cot ইনভার্স b মাইনাস a বাই 1 প্লাস ab। তো cot ইনভার্স b কে আমি tan ইনভার্সে নিয়ে গেছি, cot আর tan পরস্পর বিপরীত, তাহলে cot ইনভার্স b হবে tan ইনভার্স 1 বাই b। তারপর tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y যোগ করে দেওয়া হয়েছে, যোগ করার পর ক্যালকুলেশন করা হয়েছে tan ইনভার্স ab প্লাস 1 বাই b মাইনাস a। আবার tan ইনভার্স x মানে হয় cot ইনভার্স 1 বাই x, tan cot পরস্পর বিপরীত উল্টে যাবে, তাহলে এই ক্ষেত্রেও তাই করা হয়েছে, tan ইনভার্স কে cot ইনভার্স, লব হরে চলে গেছে, হরটা লবে চলে এসেছে, এরা উল্টে গেছে পরস্পর। এটা একটা গুরুত্বপূর্ণ প্রবলেম, প্রমাণ করো 4 cot ইনভার্স 3 প্লাস cosec ইনভার্স √5 সমান পাই।
এক্ষেত্রে আমরা এই দুটো ইনভার্সকে ট্যান ইনভার্সে নিয়ে যাব। তো কট আর ট্যান পরস্পর বিপরীত, তাহলে কট ইনভার্স থেকে ট্যান ইনভার্সে যাওয়া সহজ। শুধু কোসেক ইনভার্স √5 সমান বের করতে হবে যে ট্যান ইনভার্স কত। তাহলে ধরা যাক কোসেক ইনভার্স √5 সমান থিটা, এখান থেকে কোসেক থিটা পেয়েছি √5, উভয় পক্ষকে বর্গ করছি, কোসেক স্কয়ার থিটা সমান হচ্ছে 5 আর কোসেক স্কয়ার থিটা সমান হয় 1 প্লাস কট স্কয়ার থিটা সমান 5, দ্যাট ইমপ্লাই কট থিটা সমান 2। আবার কট থিটা সমান যদি 2 হয় তাহলে ট্যান থিটা সমান হবে হাফ, তাহলে থিটা সমান কত হবে না ট্যান ইনভার্স হাফ। আবার থিটা ধরেছিলাম কোসেক ইনভার্স √5, তাহলে অতএব কোসেক ইনভার্স √5 সমান ট্যান ইনভার্স হাফ। জাস্ট মানটুকু বসিয়ে দিয়েছি। আবার কট ইনভার্স 3 মানে হয় ট্যান ইনভার্স 1/3, ট্যান কট পরস্পর বিপরীত। আর কোসেক ইনভার্স থেকে ট্যান ইনভার্স বের করেছি, মানটুকু বসিয়ে দিয়েছি, তারপর ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y, এই সূত্রটুকু অ্যাপ্লাই করার পর আমরা পেয়েছি 4 ট্যান ইনভার্স 1। ট্যান ইনভার্স 1 বলতে বোঝায় ট্যান কতর মান 1 না π/4, তাহলে 4 ইনটু π/4 সমান হয় π। এক্ষেত্রেও তাই sin ইনভার্স 1/√5 প্লাস cot ইনভার্স 3 সমান π/4 প্রমাণ করতে হবে। তো sin ইনভার্স 1/√5 কে আমরা tan ইনভার্সে নিয়ে গেছি, tan ইনভার্স হাফ পেয়েছি, আর cot ইনভার্স 3 বলতে বোঝায় tan ইনভার্স 1/3। এই দুটো যোগ করা হয়েছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, সূত্র অ্যাপ্লাই করে tan ইনভার্স 1 পেয়েছি যার মান π/4। tan ইনভার্স √x সমান দেখাতে হবে হাফ ইনটু cos ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x। তো আমরা জানি যে 2 tan ইনভার্স x সমান হয় cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এই সূত্রটি অ্যাপ্লাই করার জন্য আমরা tan ইনভার্স √x সমান হাফ ইনটু একটা 2 নিয়েছি 2 tan ইনভার্স √x, এরপর এই 2 tan ইনভার্স √x কে এই ফর্মুলাতে বসিয়ে দিয়েছি, তাহলে হবে cos ইনভার্স 1 মাইনাস, এখানে x স্কয়ার হয়, এখানে x বলতে √x, তাহলে √x তার বর্গ ডিভাইডেড বাই 1 প্লাস √x তার বর্গ। ক্যালকুলেশন করার পর পেয়ে গেছি আমাদের উত্তর। 30 এর যে প্রশ্নটি আছে এবং 31 এর যে প্রশ্নটি আছে দুটিই সেম, একই প্রবলেম, তাই আমি 30 এরটি সমাধান না করে 31 এরটি করেছি। 31 এর সমাধান দুরকম ভাবে করা যায়। গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2020 এই বছরের যে প্রশ্নপত্র তাতে এরকম একটি প্রশ্ন এসেছিল। তো তোমাকে প্রমাণ করতে হবে sec স্কয়ার cot ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার tan ইনভার্স 3 সমান 2 পূর্ণ 13 36। তো এই ক্ষেত্রে আমরা cot ইনভার্স 2 সমান আলফা ধরে নিয়েছি, বা cot আলফা সমান এখান থেকে পাবো 2, তাহলে cot আর tan পরস্পর বিপরীত, tan আলফা সমান হবে হাফ। আবার tan ইনভার্স 3 সমান বিটা, তাহলে tan ইনভার্স এই দিকে গিয়ে tan বিটা সমান 3, আর tan cot বিপরীত, cot বিটা সমান পেয়েছি 1/3। তারপর এই যে ধরেছিলাম cot ইনভার্স 2 সমান আলফা, এখানে মানটি বসিয়ে দিয়েছি, তাহলে sec স্কয়ার আলফা হয়েছে। আবার tan ইনভার্স 3 সমান বিটা ধরেছিলাম, সেখানে মানটি বসিয়ে দিয়ে পেয়েছি cosec স্কয়ার বিটা। আবার sec স্কয়ার আলফা সমান হয় 1 প্লাস tan স্কয়ার আলফা, না যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়, সেই সূত্র অনুযায়ী এখান থেকে 1 প্লাস tan স্কয়ার আলফা, অনুরূপভাবে cosec স্কয়ার বিটা সমান হয় 1 প্লাস cot স্কয়ার বিটা, শুধু মানটুকু বসিয়ে দেওয়া হয়েছে। tan আলফা সমান হাফ, তাহলে এখানে হাফের বর্গ অর্থাৎ 1/4, এবং এখানে cot বিটা সমান পেয়েছিলাম 1/3, সেখানে বর্গ আছে তাহলে 1/9, আফটার ক্যালকুলেশন 2 পূর্ণ 13 36। অথবা এরকম ভাবেও আমরা করতে পারি sec স্কয়ার cot ইনভার্স 2, cot ইনভার্স 2 মানে হয় tan ইনভার্স হাফ, cot tan বিপরীত। আবার tan ইনভার্স 3 মানে হয় cot ইনভার্স 1/3। এখন এইটাকে যদি তোমরা মনে মনে থিটা ধরো, tan ইনভার্স হাফ কে যদি আমরা থিটা ধরি তাহলে হবে sec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা মানে কি হয় 1 প্লাস tan স্কয়ার থিটা, থিটা বলতে এখানে tan ইনভার্স হাফ। অনুরূপভাবে এটাকেও করা হয়েছে যে cosec স্কয়ার থিটা তার জায়গায় 1 প্লাস cot স্কয়ার থিটা, থিটা বলতে cot ইনভার্স 1/3। এখন এখানে 1 আর 1 যোগ করে 2 পেয়েছি, আর tan স্কয়ার থিটা বলতে বোঝায় tan থিটা তার বর্গ, তাহলে tan থিটা, থিটা বলতে tan ইনভার্স হাফ, এদের বর্গ প্লাস এই ক্ষেত্রেও তাই করা হয়েছে cot অফ cot ইনভার্স 1/3 তার বর্গ। tan আর tan ইনভার্স পরস্পর বিপরীত, উঠে গিয়ে 1/2 হবে, 1/2 এর বর্গ হচ্ছে 1/4, আর cot আর cot ইনভার্স বিপরীত, 1/3 এর বর্গ হবে, 1/3 এর বর্গ 1/9। আফটার ক্যালকুলেশন তোমরা 2 পূর্ণ 13 36 পেয়ে যাবে। পরের প্রশ্ন, একটি ত্রিভুজের দুটি কোণ tan ইনভার্স হাফ এবং tan ইনভার্স 1/3 হলে তৃতীয় কোণটি নির্ণয় করো। তো ত্রিভুজের আমরা জানি তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি অর্থাৎ পাই, তাহলে দুটি কোণ যদি দেওয়া থাকে তাহলে অপর কোণটি হবে পাই মাইনাস ওই দুটি কোণের সমষ্টি, তাহলে এক্ষেত্রেও তাই করা হয়েছে।
তৃতীয় কোণ সমান পাই মাইনাস tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র অ্যাপ্লাই করা হয়েছে এখানে। অ্যাপ্লাই করার পর আমরা পেয়েছি tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর মান হচ্ছে π/4, তাহলে পাই মাইনাস π/4 সমান 3π/4। পরের প্রশ্ন, এবিসি ত্রিভুজের দুটি কোণ tan ইনভার্স হাফ এবং tan ইনভার্স 2 এবং tan ইনভার্স 3 হলে তৃতীয় কোণটি নির্ণয় করো। অনুরূপভাবে আগের মতোই তৃতীয় কোণটি হবে পাই মাইনাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3। এই ক্ষেত্রে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 এটা x আর এটা y। আমরা জানতাম যে xy অর্থাৎ এখানে 2 আর 3 গুণ করলে হচ্ছে 6। xy টা যদি 1 এর থেকে বড় হয়, xy গ্রেটার দ্যান 1 হলে পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy হয়। যদি সূত্রগুলো দেখে থাকো ওখানে পেয়ে যাবে তোমরা। সেই অনুযায়ী তাহলে এখানে 2 3 6, 2 3 গুণ করলে 6 হচ্ছে, 6 1 এর থেকে বড়, তাহলে এই জন্য পাই প্লাস tan ইনভার্স 2 প্লাস 3 বাই 1 মাইনাস 2 ইনটু 3 হয়ে যায়। ক্যালকুলেশন করা হয়েছে, এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি tan ইনভার্স -1, আবার tan ইনভার্স মাইনাস থিটা ক্ষেত্রে মাইনাসটা বেরিয়ে যাবে বাইরে, তাহলে এখানে পাই মাইনাস tan ইনভার্স 1 হয়েছে। এরপর আমরা বাইরের মাইনাসটা গুণ করে দিয়েছি, তাহলে পাই মাইনাস পাই প্লাস tan ইনভার্স 1, তাহলে পাই মাইনাস পাই কেটে যাবে, tan ইনভার্স 1 পড়ে থাকবে, tan ইনভার্স 1 এর মান π/4। এটা কিন্তু মনে রাখার মতো প্রবলেম বটে যে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 এর ক্ষেত্রে পাই প্লাস হবে। xy টা যদি গ্রেটার দ্যান 1 এর থেকে বড় হয়, গ্রেটার দ্যান 1 1 এর থেকে যদি বড় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পাই প্লাস tan ইনভার্স যা ছিল সূত্রে তাই হয়। এরপর সমাধান করতে হবে 2 sin ইনভার্স x সমান cos ইনভার্স x। তো 2 sin ইনভার্স x সমান cos ইনভার্স x এর ক্ষেত্রে আমরা sin ইনভার্স x এর জায়গায় বসিয়েছি π/2 মাইনাস cos ইনভার্স x, কারণ sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান হয় π/2। এখান থেকে cos ইনভার্স x গুলোকে ক্যালকুলেশন করা হয়েছে, পেয়েছি cos ইনভার্স x সমান π/3। তাহলে x সমান কত হবে না cos π/3, cos π/3 মানে হাফ হয়, তাহলে অতএব x সমান হচ্ছে 1/2। তাহলে নির্ণয় সমাধান x সমান 1/2। এর পরের সমাধান tan ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স 2 সমান π/2। তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর যে ফর্মুলা সূত্র সেটা অ্যাপ্লাই করা হয়েছে। এখান থেকে অ্যাপ্লাই করার পর দেখো যে tan ইনভার্স কে তুমি যদি এদিকে নিয়ে যাও তাহলে হবে তোমার tan π/2, কিন্তু tan π/2 আনডিফাইন্ড হয়, অসংজ্ঞাত হয়। ওই জন্য আমরা tan ইনভার্স কে cot ইনভার্স করে নিয়েছি, জাস্ট উল্টে দিয়েছি, তাহলে cot ইনভার্স পেয়ে গেছি। এরপর যদি cot ইনভার্স কে আমরা এইদিকে নিয়ে আসি cot π/2 যার মান কিন্তু 0 হয়, তাহলে অসংজ্ঞাত যেটা হচ্ছিল তা এড়ানো গেল। তাহলে এখান থেকে আমরা পাবো 1 - 2/x সমান 0 বা x সমান 2, তাহলে নির্ণয় সমাধান হয় x সমান 2। এর পরের সমাধান আছে 2 tan ইনভার্স 2x/1 - x² সমান π/3। তাহলে 2 কে সমান চিহ্ন এদিকে নিয়ে এসেছি, π/6 পেয়েছি। আবার এটা tan ইনভার্স 2x/1 - x² এটা 2 tan ইনভার্স x এর ফর্মুলা। 2 tan ইনভার্স x সমান হয় tan ইনভার্স 2x/1 - x² সমান π/6। তাহলে tan ইনভার্স x সমান কত হবে না 2 যদি সমান চিহ্ন এদিকে আসে তাহলে π/12 হয়ে যাবে। তাহলে x সমান কত হবে না tan π/12। tan π/12 বলতে বোঝায় tan 15 ডিগ্রি। tan 15 ডিগ্রির মান হয় 2 - √3। মনে রাখবে ক্লাস 11 এও আমরা করেছিলাম, tan 15 ডিগ্রির মান বের করেছিলাম tan অফ 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তারপর tan অফ a মাইনাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম, সেখান থেকে আমরা পাবো tan 15 ডিগ্রির মান 2 - √3। এক্ষেত্রে tan ইনভার্স cot x প্লাস cot ইনভার্স tan x সমান π/4। তাহলে আমরা কি করেছি, আমরা cot ইনভার্স কে tan ইনভার্সে নিয়ে গেছি, cot ইনভার্স কে tan ইনভার্সে নিয়ে গেছি। তাহলে cot ইনভার্স কে যদি tan ইনভার্সে নিয়ে যায়, tan ইনভার্স 1/tan x হবে, 1/tan x মানে cot x। তাহলে tan ইনভার্স cot x প্লাস tan ইনভার্স cot x হচ্ছে 2 tan ইনভার্স cot x। তাহলে 2 কে সমান চিহ্নের এইদিকে নিয়ে এসে π/8 পেয়েছি, tan ইনভার্স কে এইদিকে নিয়ে এসে পেয়েছি tan π/8 cot x সমান। আবার cot থিটা মানে হয় tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে cot x এর জায়গায় লিখেছি tan π/2 মাইনাস x। উভয় পক্ষের tan উঠে যাবে, π/2 মাইনাস x সমান হচ্ছে π/8। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করার পর x সমান হচ্ছে π/2 মাইনাস π/8 সমান 3π/8। তাহলে নির্ণয় সমাধান x সমান 3π/8। এরপর আছে tan ইনভার্স 1 - x/1 + x মাইনাস হাফ tan ইনভার্স x সমান 0 সমাধান করতে বলছে যেখানে x সমান গ্রেটার দ্যান 0। তো আমরা জানি tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান হয় tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। তো এই ক্ষেত্রে তুমি যদি মনে মনে 1 কে x ধরো আর x কে y ধরো, তাহলে দেখো x মাইনাস y
ডিভাইডেড বাই 1 প্লাস xy, xy বলতে 1 ইন্টু এক্স এখানে, তাহলে এটা কিন্তু ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলাতে পড়ে যাবে, এই জন্য আমরা লিখেছি ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স এক্স। বা তুমি যদি বিপরীত দিক থেকে ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স এক্স বিয়োগ করো, তাহলে দেখো এটাই ঘুরে পাবে আবার, তো সেটাই করা হয়েছে, মাইনাস হাফ ট্যান ইনভার্স এক্স 1 0, ট্যান ইনভার্স 1 এর মান হয় পাই বাই 4, আর মাইনাস ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ ট্যান ইনভার্স এক্স ক্যালকুলেশন করার পর মাইনাস 3/2 ট্যান ইনভার্স এক্স, তাহলে এখান থেকে 3/2 ট্যান ইনভার্স এক্স সমান পাই বাই 4, ট্যান ইনভার্স এক্স সমান 3/2 এই দিকে গিয়ে 2/3 হিসাবে গুণ হবে এবং আফটার ক্যালকুলেশন পাবো পাই বাই 6, তাহলে ট্যান এক্স সমান কত হবে না, ট্যান ইনভার্স এই দিকে গিয়ে 10 পাই বাই 6, 10 পাই বাই 6 এর মান হয় 1/√3, তাহলে নির্ণয় সমাধান x সমান 1/√3। ব্যাস এত পর্যন্তই ছিল, বাকি প্রবলেম অনেকগুলোই আছে, সেগুলো পরের ভিডিওতে আমরা সলিউশন করে দেব। আর তোমরা আপাতত উদাহরণগুলো ভালোভাবে করবে, উদাহরণগুলো থেকেই অনেক প্রশ্ন আসে।